আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রায় এখানে আপনারা ১৮ টি ক্যাটেগরিতে এখানে দেখেন আপনারা ২১ টা ক্যাটেগরিতে মোট ৭৮৫ জন এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে? ৭৮৫ টি পদ ফাঁকা রয়েছে। এই শূন্য পদে আপনাদের আবেদন করতে হবে। তো এটা প্রকাশ করা হয়েছে দেখেন ২৫ মার্চ ২০২৪ এই ২৫ মার্চ ২০২৪ তারিখে এই পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা আবেদন করতে পারেন। তো এখানে আপনাদের কোন ক্যাটেগরিতে লোক নিবে, পদ সংখ্যা, এরপরে শিক্ষাগত যোগ্যতা, কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, এছাড়া আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে সিনিয়র নকশবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে ২ নাম্বার যে ক্যাটেগরিতে লোক নেবে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪ টি। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে ৩ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে পরিসংখ্যান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১০২ টি। ঠিক আছে? ১০২ টি পদে এখানে লোক নেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে দেখেন এখানে ৪ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে জুনিয়র পরিসংখ্যান সহকারী। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪১৬ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে দেখেন ৫ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে নকশাবিদ। এখানে আ বেতন স্কেল ধরা আছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যেকোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল পরিবেশ বিজ্ঞান সহ অন্যান্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে ৬ নাম্বার যে ক্যাটেগরিতে লোক নেবে এটা হচ্ছে ইমো মানে ইনুমারেটর। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য ২য় শ্রেণী বা সমমানের সিপিএসইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে পদ সংখ্যা ৭ টি। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে ৭ নাম্বার যে পদে লোক নিবে এটা হচ্ছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১০ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর ৮ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে হিসাবরক্ষক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপরে ৯ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ৫ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অনন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর ১০ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে ক্যাশিয়ার কাম ইউডিএ। এখানে পদ সংখ্যা আ বেতন স্কেল ধরা আছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ অন্যান্য স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপরে ১১ নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে পদ সংখ্যা ১০ টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ষাটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপরে 12 নম্বর ক্যাটাগরি হচ্ছে জুনিয়র নকশাবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে একটি। এখানে বেতন স্কেল 10,200 থেকে 24,680। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। এখানে 13 নম্বর ক্যাটাগরিতে লোক নেবে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 43টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপর 14 নম্বর যে পদে লোক নিবে এটা হচ্ছে ডুয়েল ডাটা অপারেটর। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 3টি। তো এরপরে বন্ধুরা এখানে দেখতে পারতেছেন 15 নম্বর যে পদে লোক নেবে এটা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 8টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের কোর্স সম্পন্ন থাকতে হবে। এরপরে 16 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 9,300 থেকে 22,490। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন থাকতে হবে। এখানে পদ সংখ্যা 11টি। এখানে 17 নম্বর যে ক্যাটাগরি এটা হচ্ছে গাড়ি চালক। এখানে বেতন স্কেল ধরা হচ্ছে 9,300 থেকে 22,490। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 5টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অথবা অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হালকা বা ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এরপরে 18 নম্বর যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে মেশিন ম্যান। এখানে পদ সংখ্যা ধরা হচ্ছে 9,000 থেকে 21,800। এখানে পদ সংখ্যা 1টি। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কোনো শিক্ষিত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসেবে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 19 নম্বর যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে চেইনম্যান। এখানে দেখেন বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 58টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে 20 নম্বর যে ক্যাটাগরিতে লোক নিবে এটা হচ্ছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে 23টা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে 21 নম্বর যে ক্যাটাগরিতে লোক নেবে এটা হচ্ছে লোডার। এখানে বেতন স্কেল ধরা হয়েছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে পদ সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো যে এখানে আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য আপনাকে এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 1/4/2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ হচ্ছে 10/4/2024 বিকাল 5 ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরেই আবেদন করতে হবে। তো আপনাদেরকে এখন দেখাবো এখানে অনলাইনে আবেদন করার পর আপনাকে কোন ক্যাটাগরির জন্য কত টাকা ফি দিতে হবে। ঠিক আছে? তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে এই যে এখানে ফি দেওয়ার কথাটা উল্লেখ আছে। তো এখানে দেখেন যে ১ থেকে ১৭ পদের জন্য ১ থেকে ১৭ ক্যাটাগরি যে পদগুলো আছে সেই পদগুলোর জন্য আপনাকে ২২৩ টাকা ফি দিতে হবে। এটা অফেরতযোগ্য। ওকে? এবং ১৮ থেকে ২১ ক্যাটাগরির পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি দিতে হবে। তো এই ফিটা আপনি এপ্লাই করার বা আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দিতে হবে। এবং টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে দেওয়ার পরে এখানে আপনি এইভাবে এসএমএস দিবেন। এসএমএস দিলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনি লগইন করবেন। লগইন করার পরে ওখানে আপনার রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষার কেন্দ্রের স্থান ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। সেটা অবশ্যই আপনি রঙিন প্রিন্ট করে ডাউনলোড করে নিবেন। ওকে? তো বন্ধুরা এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন বা কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না।
তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক ১ নং থেকে ১৭ পর্যন্ত পদে ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলা ব্যতি রেখে এবং ক্রমিক নং ১৮ হতে ২১ পর্যন্ত পদে চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, বরিশাল, ঝালকাঠি এবং পিরোজপুর জেলা ব্যতি রেখে অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো এটা মাথায় রেখে আপনারা আবেদন করবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় ক্ষেত্রে ৬৪ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আশা করছি আপনাদের এখান থেকে ভালো একটি জব অপরচুনিটি আছে। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, সুন্দর লাগে, অবশ্যই আমার এই ভিডিও লাইক এবং শেয়ার করে রাখবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.